নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রাজকীয় স্টাইলে কাতলা মোহিনী রেসিপি। অসাধারণ সুন্দর এই রেসিপিটা একবার অতি অবশ্যই করে খাবেন, দেখবেন অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং খুব সহজে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই কাতলা মোহিনী বা রুই মোহিনী। আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, কাতলা মাছ দিয়েও করতে পারেন। শুনতে রাজকীয় হলেও একদম সিম্পল কিন্তু এই কাতলা মোহিনী বা রুই মোহিনী রেসিপি। তাহলে চলুন আজ আমি আপনাদের সাথে এই রুই মোহিনী বা কাতলা মোহিনী রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। দেখতে থাকুন, দারুণ সুন্দর লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর প্যানে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। অবশ্যই সর্ষে তেল দিয়ে করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত আসবে। কাতলা মাছগুলো একে একে ভাজতে দিয়ে দিচ্ছি। আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, আমি এখানে কাতলা মাছ দিয়েই করছি। দেখুন দারুণ সুন্দর কিন্তু হয়, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল হবে আর অসম্ভব সুন্দর স্বাদ হবে। রোজকার একঘেয়েমি মাছের ঝাল বা কারি খাবার থেকে এইভাবে একবার খুব সহজেই কাতলা মোহিনী রেসিপিটা অতি অবশ্যই করে ফেলবেন, দেখবেন সকলে ভীষণ পছন্দ করবেন। মাছের একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে লালচে করে ভেজে নিলাম। এবার সমস্ত মাছগুলো কড়া থেকে তুলে নেব। এবার প্যানের ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর সাহাজিরে ফোড়নে। সাহাজিরে না থাকলে নর্মাল জিরেও দিতে পারেন। ফোড়ন থেকে সামান্য হালকা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যায়ে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা আর ফোড়নটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আমি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দেখালাম না, আপনারা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 2-3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, একদম হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা হালকা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দরভাবে দেখুন নাড়াচাড়া করছি, মশলা কিন্তু খুব বেশি কষার দরকার নেই। হালকা করে নাড়াচাড়া করে নিলাম। হালকা করে নাড়াচাড়া করে দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 থেকে আড়াই চামচ কাজু আর চারমগজের বাটা। কাজু আমি এখানে 6-7টা নিয়েছিলাম আর চারমগজ 1 টেবিল চামচ নিয়েছিলাম। কাজু আর চারমগজের বাটাটা দিয়ে দিলাম। কাজু চারমগজ বাটাটা হালকা করে নাড়াচাড়া করে মিক্সি বাটি ধোয়া যে জলটা ছিল সে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখানে কিন্তু হলুদের কোনো রকমের ব্যবহার হবে না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, করে সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু মিশে গেছে। খুব বেশি মশলা কষার কিন্তু কোনো দরকার নেই। সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কষাও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম দুধ, আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। আপনাদের গ্রেভিটা যেরকম রাখবেন সেই রকম পরিমাণ আপনারা দুধটা দেবেন। দুধটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার সময়ও লবণটা দিতে পারেন। লবণ আর চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দেবো। চিনিটা কিন্তু দুর্দান্তভাবে স্বাদটা বজায় রাখে। এবার মিনিট 2 মতো ফুটিয়ে নেব। তারপরেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মাছগুলো ফুটে নিতে হবে, তাহলে মাছের মধ্যে গ্রেভি ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে। মাছগুলো উল্টে পাল্টে দুটো দিক খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম থাকবে, খুব বেশি ফ্লেম বাড়ালে চলবে না। একদম শেষের পথে গ্রেভিটা বেশ থিকনেস হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, প্রায় 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। ব্যাস, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিটা এই রান্নায় একটা রাজকীয় স্বাদ আর গন্ধ আনে।
একদম প্রায় শেষের পথে। জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এবার গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 রেখে দেবো। তারপরেই গরম গরম সার্ভ করব কাতলা মোহিনী। একবার অতি অবশ্যই এইভাবে কাতলা মোহিনী রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন। রোজকার একঘেয়েমি মাছের রেসিপির থেকে একদম সম্পূর্ণ আলাদা স্বাদের ও দুর্দান্ত লোভনীয় এই রেসিপি পোলাও কিংবা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আমার আজকের এই কাতলা মোহিনী রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আছেন বলে আজ আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে দুর্দান্ত আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।